মাত্র ৮ দিনের জন্য মহাকাশে গিয়ে কিভাবে ছিলেন দীর্ঘ ৯ মাস? কি খেতেন মহাকাশে? কিভাবে কাটিয়েছেন তারা? কত টাকা বেতন? এই ৯ মাসের যুদ্ধ কেমন ছিল মহাকাশে? আর মাত্র কয়েক ঘন্টা পর তারা আমেরিকার ফ্লোরিডাতে এসে পৌঁছবেন। কিন্তু কেমন ছিল সুনিতা উইলিয়ামস, বোর্স উইলমোর, আলেকজান্ডার এবং তাদের টিমের? কিভাবে এই দীর্ঘ ৯ মাস কাটিয়েছেন মহাশূন্যে? কি খেয়ে বাঁচতেন তারা? এই দীর্ঘ পরিশ্রম, অধ্যাবসায়ের জন্য কত টাকায় বা বেতন পেতেন তারা? বিশেষ করে সুনিতা উইলিয়ামসের জন্য ভারতবাসীর এত টান কেন? কারণ তিনি ভারতীয় বংশোদ্ভূত। রক্তের টান, নারীর টান তো রয়েছেই। শুধু একটাই প্রার্থনা, নিরাপদে যেন ফিরে আসে। সংশয় এখনো রয়েছে। মনে আছে আপনাদের ১৯ বছর আগের কথা? সেই ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলা, যাদের পুড়ে ছাই হয়ে গিয়েছিল, আজও সেই ক্ষত, সেই দগ্ধ এখনো শুকায়নি। সুনিতা উইলিয়ামসরা সেখানে পাউডার, মাছ, সবজি সবই খেতেন। পৃথিবী থেকে তাদেরকে প্রতি ৩ মাস পর পর স্পেসে পাঠানো হতো। সেখানেই তারা খেতেন। ৩ মাসের জন্য খাদ্য মজুত করে পাঠানো হতো। কিন্তু আপনি কি জানেন মহাকাশের কষ্টটা কি? সেখানে হাঁটতে পারবেন না। এই সুনিতা উইলিয়ামসরা হাঁটতে পারেননি বলে তাদের পা এখন সদ্যজাত শিশুরা যারা ১ বছরের মধ্যে হাঁটে, এই ছোট্ট ছোট্ট শিশুদের পায়ের মতো হয়ে গেছে, হালকা পাতলা তাদের পা, পায়ের পাতা। তাদের দৃষ্টিশক্তি কমে যাবে। তাদের হাড়গুলো ধীরে 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 ক্যালসিয়ামের অভাব বোধ করবে। তারা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। দীর্ঘ ৯ মাস পরিবার থেকে দূরে থাকা এবং তাদের সারভাইভ, এই মহাশূন্যে বেঁচে থাকা, যেখানে একটু হাঁটার সুযোগ নেই। ভেসেছিলেন সুনিতা উইলিয়ামস, কারণ তিনি মহাকাশের অভিজ্ঞতা জানেন। আরও একবার তিনি গিয়েছিলেন। এই ভারতীয় নারী, এই ভারতীয় বংশোদ্ভূত নারীর টান, রক্তের টান আমাদেরকেও আজ ভাবিয়ে তুলেছে। দীর্ঘ ৯ মাসের এই যাত্রা, দীর্ঘ ৯ মাসের এই তার যে অধ্যাবসায়, মহাশূন্যে বসবাস, ইলন মাস্কের সহায়তায়, তার স্পেসে অর্থাৎ নাসা স্পেস সেন্টার, ইলন মাস্কের সহযোগিতায় তারা ধীরে 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 পৃথিবীর দিকে ধেয়ে আসছে। তারা নামবেন ফ্লোরিডার বুকে, যেখান থেকে সারা পৃথিবী, সারা বিশ্ববাসী অপেক্ষায় রয়েছে কখন কখন বাজবে ৩টে, কখন আশ্রে পড়বে জলে, সেখান থেকে প্যারাশুটে বেরিয়ে আসবে কখন সেরেনা, কখন বেরিয়ে আসবে আলেকজান্ডার, বোর্স উইলমোর, সুনিতা উইলিয়ামস। তাদের জন্যই তো অপেক্ষা বিশ্ববাসীর। হাঁটতে পারবেন না এখন সুনিতা উইলিয়ামসরা, কারণ হাঁটার মতো শক্তি তাদের নেই। কারণ ৯ মাস তারা হাঁটতে পারেননি। ৯ মাসের হাঁটার কোনো এক্সপেরিয়েন্স নেই। বুঝতে পারছেন কতটা কষ্ট? টাকার পরিমাণ শুনলে আপনি অবাক হবেন। কত টাকা তাদের বেতন জানেন বৎসরে? মাত্র ১ কোটি টাকা। মাত্র ১ কোটি টাকা বেতন দেওয়া হয় তাদের। এই যে তারা ওভারটাইম ডিউটি করছেন, এই যে মহাশূন্যে আছেন, তার জন্য দিনে $৪। তাহলে ভাবুন, প্রায় $১,০০০। তার মানে সে ১,০০,০০০ টাকা পাবেন এক্সট্রা। বুঝতে পারছেন কষ্টটা কি? তার চেয়ে বেশি আনন্দের। এক একটি রেকর্ড করছেন সুনিতা উইলিয়ামস। মহাশূন্যে ঘন্টার পর ঘন্টা ভেসেছিলেন। এদের জন্যই তো আমরা অনেক কিছু আবিষ্কৃত হতে দেখছি। এদের জন্যই তো আমরা অনেক কিছু পাচ্ছি। আসাও কি এত সহজ পৃথিবীতে? কক্ষপথ থেকে বেরিয়ে বায়ুমণ্ডলের সাথে, বায়ুমণ্ডলের উপর দিয়ে পৃথিবীর দিকে যখন কোনাকুনি ঘুরবে,
সেখানে যে উত্তপ্ত হাওয়া, যে গরম অনুভূত হবে, সেটা সহ্য করাও খুব কষ্টকর। আর যদি পৃথিবীর দিকে কোনাকুনি না ঘুরে একটু এদিক সেদিক হয়, তাহলে পুরোটা ঝলসে যাবে। কয়েক সেকেন্ডের মধ্যেই, ফ্র্যাকশন এক সেকেন্ডের মধ্যেই টোটাল ঝলসে যাবে। কতটা রিস্ক, কতটা কষ্টকর, তারপরও এই সুনিতা উইলিয়ামসরা আমাদের জন্য নতুন নতুন আবিষ্কার, নতুন নতুন কিছু করে এই পৃথিবীকে সুন্দর এবং ভালোভাবে রাখার জন্য নতুন নতুন আবিষ্কারের জন্য পৌঁছে যাচ্ছেন, রিসার্চের জন্য পৌঁছে যাচ্ছেন মহাশূন্য থেকে মহাশূন্যে, যেখানে আমাদের থেকে শত শত কিলোমিটার দূরে তাদের বাস। দীর্ঘ 9 মাসের যাত্রা। কি ভাবছেন আপনি? মনে আছে আপনাদের, আবারও বলছি, 19 বছর আগের সে ভারতীয় বংশোদ্ভূত কল্পনা চাওলার কথা, যার দগ্ধ ঘা এখনো শুকায়নি। 2 বছর কোনো যান ওড়েনি, 2 বছরে কোনো স্যাটেলাইট কেউ মহাশূন্যে যাওয়ার চিন্তাও করেনি। আপনাদের কি মনে হয় জানাবেন কমেন্টস বক্সে। সত্যিকারের অর্থে সুনিতা উইলিয়ামস, বুজ উইলমোর, আলেকজান্ড্রা প্রত্যেকে নিরাপদে ফিরে আসুক, এই পৃথিবীতে আশ্রয় পড়ুক ফ্লোরিডার উপকূলে, সেখান থেকে বেরিয়ে আসুক প্যারাশুটে। তারপর তারা বাড়ির লোক, পুরো পৃথিবী, আপনজন, তারা ডক্টরের সহায়তায় তারা নিরাপদে থাকবে বলে আমরা আশা করছি। আগামীকাল সকালেই আপনারা জানতে পারবেন কি হয়েছে, কি ঘটনা, সবই আপনাদের কাছে তুলে ধরব। আমাদের সাথেই থাকুন।